হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আজকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ভিডিওটা আমি বিকাল থেকে স্টার্ট করেছি। বিকেলবেলা বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিচ্ছি। তো ভাবলাম আজকে পাকোড়া বানিয়ে দিই, কারণ শীতের সিজনে পাকোড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার ঘরে যা সবজি ছিল তা দিয়েই বানিয়ে দিয়েছি। এখানে আমি পাতাকপি আর গাজর দিয়েছি। তারপরে বেসন দিয়ে মেখে তারপরে এক এক করে পাকোড়াগুলি ভেজে নিচ্ছি গরম তেলে। এই সময় পাকোড়া দিয়ে সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে ঠান্ডার সময়। আর শীতের দিনেতে অনেক রকমারি সবজি পাওয়া যায়, খুব ভালো লাগে। তো এক এক করে পাকোড়াগুলো আমি সব বানিয়ে নিচ্ছি। তারপর ওই চুলোতে আমি চাটাও বানিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু মিঠাই দিয়ে চা খুবই ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার তো খুব ভালো লাগে। তো এদিক থেকে আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলো থেকে ভালোভাবে তেল ছেঁকে উঠিয়ে নেব। তারপরে আমার পাশের বাড়িতে আবার পিঠা বিক্রি করে, তো ওর কাছ থেকে ভাপা পিঠা চিতা পিঠা নিয়ে এসেছি। কম করে নিয়ে এসেছি, কারণ ছেলেমেয়েরা খায় না পিঠা, সেজন্য। তো আজকে বিকেলে আমাদের পিঠা আর পাকোড়া দিয়েই নাস্তাটা হয়ে যাবে। তো এখন আমরা সবাই মেয়েদেরকে নিয়ে বসলাম খেতে। ছোট মেয়েটা আবার পাকোড়া খুব পছন্দ করে। তো বড় মেয়ে বলছে, আম্মু আমি ডাইনিংয়ে বসবো না, আমাকে পড়ার রুমে দিয়ে যাও, আমার রুমে এসে খাবারটা দিয়ে যাও। ওর তো আবার এক্সাম, সেজন্য। তারপরে ওর রুমে খাবারটা দিয়ে দিয়েছি, নাস্তাটা। এদিক থেকে আমার চাটাও হয়ে গিয়েছে, এখন দুধ মিশিয়ে নেব চায়ের সাথে। মেয়েকে নাস্তাটা দিয়ে আসবো। তো এখন ডাইনিংয়ে বসে আমি আর আমার মেয়ে আর ছেলে বসে নাস্তাটা খেয়ে নিচ্ছি। তো আমি আবার পাকোড়া টাকোড়া তেলের জিনিসটা খুব কম খাই, সেজন্য পিঠা দিয়ে 1 কাপ চা খেয়ে নিচ্ছি। তো এখন আমি কালকে দুপুরের জন্য রান্নাটা করে নিব। আগের দিন রাত্রেবেলায় রান্না করে রাখি, কারণ যেদিন মেয়ের পরীক্ষা থাকে আমি রাত্রেবেলায় রান্নাটা সেরে নিই। তো প্রথমে ডালটা বসিয়ে দিব। ডালটা ভালো করে ধুয়ে তারপরে ডালটা চুলোতে বসিয়ে দিব। তো এখন এক এক করে রান্নাটা বসিয়ে দিব। এদিনে টমেটো দিয়ে ডাল খুব মজা লাগে খেতে। আমার খুব ভালো লাগে টমেটো দিয়ে ডাল। সন্ধ্যার পরে একটু ভালোভাবে রান্না করা যায়, কারণ সন্ধ্যার পরে একটু গ্যাস থাকে, সারাদিন তো গ্যাস থাকে না, সেজন্য। তো এখন আমি মাছ মাংসগুলি ভিজিয়ে নিচ্ছি। তো ভাবছি কি রান্না করব। তো ভাবলাম আজকে একটু গরুর মাংস রান্না করি, আর চিংড়ি মাছ দেখি কি করা যায়, চিন্তা ভাবনা করছি আর কি রান্না করব। ঢেঁড়স আছে, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো ঢেঁড়সগুলো প্রথম ভালো করে ক্লিন করে নিলাম। আমার বড় মেয়ে আবার ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ খুব পছন্দ করে। তো এখন আমি এক এক করে আলুগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নেব, সবগুলো সবজি কেটে নেব। এখন ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি।
পরীক্ষার সময় আগের দিন রান্না টান্নাটা করে রাখলে একটু পরের দিন সকালবেলা একটু ফ্রি লাগে, ভালো লাগে। কারণ মেয়েকে যখন পরীক্ষা দিতে নিয়ে যাই তো সকালবেলা চলে যায় 7টার সময়, আসতে আসতে 3টা বেজে যায়। তো এসে আর কিছু করতে ইচ্ছা করে না, আর তখন কিছু করার টাইমও থাকে না, তখন খাওয়ার টাইম থাকে। তো এখানে আমি ডালে টমেটো দিয়ে দিলাম। তো ডালে আবার আমি মশলা দিয়েছি, সেটা আর শ্যুট করিনি। তো এখন আমার দেবর একটু বাহিরে গিয়েছিল, আমার দেবরের মেয়ের জন্য জার্সি কিনে নিয়ে এসেছে। তো জার্সিটা পরেছে আমার দেবর আর আমার দেবরের মেয়ে। তো আমার ছোট মেয়ে আবার একটু ভিডিও করে দিচ্ছে। তো আন্নির বাবা আবার ব্রাজিল করে, সেজন্য আন্নির বাবা আন্নির জন্য ব্রাজিলের জার্সি কিনে নিয়ে এসেছে। তো আমার ছোট দেবর আবার আর্জেন্টিনা দল করে, ও আবার আন্নির জন্য আর্জেন্টিনার জার্সি নিয়ে এসেছে। তো ওই দিন আর্জেন্টিনার জার্সিটাই ওকে পরিয়ে দেওয়া হয়েছে, কারণ ওই দিন আর্জেন্টিনার খেলা। তো খেলাও আর্জেন্টিনাও জিতেছে, সেজন্য বাসার সবাই অনেক খুশি। তো কথা বলতে বলতে এদিকে ডালটা আমার হয়ে গিয়েছে, এখন ডালটা বাগার দিয়ে নেব। তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল আর রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুনটা লাল হয়ে গেলেই তারপর ডালটা দিয়ে দেব। তারপর এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। তো 2-1টা বলক এলেই ডালটা নামিয়ে ফেলবো, তারপর ঢেঁড়স ভাজিটা করে নেব। তো প্রথমে ভাবছিলাম ঢেঁড়স বড় চিংড়ি দিয়ে রান্না করব। তারপর দেখি ফ্রিজে বড় চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছে। তারপরে এখন ছোট চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি। বড় চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সটা আবার আমি একটু ঝোল ঝোল করে রান্না করি, আর ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। আবার অনেক সময় চিংড়ি মাছ না থাকলে শুধু ভাজি করি, সেটাও ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, হালকা একটু হলুদ পাকি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি আর তেল দিয়েছি। এখন তাতেই ঢেঁড়সটা ভালোভাবে ভেজে নেব কড়া করে। তো ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন ঢেঁড়সটা একটা প্লেটে বেড়ে নেব। তো এখন গরুর মাংসটা রান্না করে ফেলবো। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। নতুন আলু দিয়ে গরুর মাংস, মুরগির মাংস যাই রান্না করি না কেন খুব ভালো লাগে খেতে। আজকে আবার আর্জেন্টিনার খেলা রাতে, তো আমরা সবাই একসাথে বসে খেলাটা দেখব, সেজন্য সবাই তাড়াহুড়া করে রান্না করছি। রান্না টান্না করে সব কাজ শেষ করে তারপরে গিয়ে সবাই একসাথে দেবরের ঘরে গিয়ে খেলা দেখব। আমি ভাবছিলাম আজকে আমার ঘরেই খেলা দেখব, প্রতিদিন ভালো লাগে না। তো আমার দেবর বলছে না ভাবি, সবাই একসাথে খেলা দেখবে। একসাথে খেলা দেখতে কিন্তু সত্যিই অনেক আনন্দ লাগে। তো এখানে সব মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নেব। তো এখন আবার কালকের জন্য মশলাটা কষতে কষতে ভাবলাম যে পরোটা বানিয়ে ফেলি সকালের জন্য। তো এখানে আমি পানি আগেই গরম করে রেখেছিলাম, সেই পানি দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিব। তো এদিক থেকে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এখন মাংসগুলি দিয়ে দেব। তো এখন আমি মাংসটা ভালোভাবে রান্না করে নেব। তো মাংসটা আজকে ডিটেলসে শেয়ার করিনি, কারণ মাংস রান্না করতে সবাই কম বেশি পারে, সেজন্য। তো এদিক থেকে আমি মাংসটা বসিয়ে তারপরে আবার সকালের জন্য নাস্তাটাও বানিয়ে ফেলবো, কারণ রাতে বানিয়ে না রাখলে সকালবেলা অনেক তাড়াহুড়া হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আজকে আর বাড়াবো না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর সবসময় আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তো আশা করি সবসময় আপনারা পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।